আপনাদের সঙ্গে অত্যন্ত চাঞ্চল্যকর একটা খবর আপনাদের সামনে নিয়ে এসেছি। গড়িয়াহাটে যেভাবে বেআইনি স্লিপ দিয়ে বেআইনি পার্কিং চলছে, পার্কিং চক্রের রমরমা, সেই খবর আমরা তুলে এনেছিলাম আপনাদের সামনে। আর এরপর কি জানা যাচ্ছে, পার্কিং চক্রের অন্তর্তদন্ত যা দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে গেছে ওই সংস্থা, মৃত ব্যক্তিদের নামেই চলতো কারবার। নিউজ 18 বাংলার অন্তর্তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গড়িয়াহাটে বেআইনি পার্কিং এর রমরমা, সেই খবর আমরা তুলে এনেছিলাম। বেআইনি কারবারের খবর নিউজ 18 বাংলায় দেখানো হয়। 5 বছর আগে বন্ধ সংস্থার নামেই চলছিল কারবার। বন্ধ হওয়ার আগে সংস্থাকে সাসপেন্ড করে পুরসভা, আর সেই বন্ধ সংস্থার নামে জাল স্লিপ ছাপিয়ে টাকা লুট চলছিল। সেই কোম্পানির সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ করেছিলেন, শুনুন কি বলছেন। আমাদের কাছে একটা পার্কিং এর একটা বিল এসছে, সেখানে হচ্ছে সাউদার্ন এজেন্সির নাম ব্যবহার করে এখনো পার্কিং এ টাকা তোলা হচ্ছে। এই এজেন্সিটা কি এখনো এক্সিস্ট করছে? এখনো কি আছে এজেন্সি? এই এজেন্সিটাকে তো 4 বছর 5 বছর হয়ে গেল এজেন্সি বন্ধ হয়ে গেছে। এজেন্সি থেকে তো কোনো ইয়ে করা হয় না। আর এজেন্সির যারা কোঅপারেটিভের যারা মেম্বার ছিলেন তাদের তো মানে বলতে গেলে কেউই নেই, ম্যাক্সিমাম লোকই এই পৃথিবীতেই নেই, ওনারা সব মারা গেছে। তো এখনো পর্যন্ত গড়িয়াহাটের মতো জায়গা যেখানে অবৈধ পার্কিং চলছে রমরমিয়ে, সেখানে আপনার কথা মতো যে কোম্পানি বন্ধ হয়ে গেছে 5 বছর আগে, সেই কোম্পানির নামে এবং ঠিকানা ব্যবহার করে ওরা স্লিপ বার করে প্রতিদিন বিভিন্ন ব্যক্তিকে তারা দিচ্ছে। না, এটা তো একেবারে বেআইনি। আমাকে তো তাহলে আমরা তো দেখুন, আমরা তো থাকি না, বাইরে থাকি। এরকম যদি হচ্ছে তো আমাকে তো গিয়ে আবার দেখতে হবে, গিয়ে পুলিশে ডায়েরি করতে হবে। তাহলে আপনি তাহলে এদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবেন, তাই তো? হ্যাঁ, একদম 100বার নিতেই হবে। কারণ দেখুন, আপনি যেরকম আমার বাড়িতে এসেছেন এই জিনিস দেখে, দুদিন বাদে আরেকজন আসবে, তারপরে আরো একজন আসবে, তবে তো আমার বাড়িতেই ঝামেলা হবে। এর মধ্যে তো আমরা কোনো রকম ভাবেই জড়িত নেই। এই কোম্পানিটা কার ছিল বলতে পারবেন? এই কোম্পানিটা একটা কোঅপারেটিভ ছিল, এখানে অনেকজন ছিলেন। আমি অ্যাকচুয়ালি অত বলতে পারবো না, আমি যেটুকু শুনেছি আমার আত্মীয়র মুখে সেটুকুই আপনাকে বলতে পারি। কিন্তু ম্যাক্সিমাম লোকই যারা ছিলেন এখানে এখন কেউই নেই। লাস্ট গৌতম মুখার্জি ছিলেন, উনিও আগের বছর মারা গেছে। কিন্তু এই এজেন্সিকে অনেকদিন আগেই কলকাতা কর্পোরেশন থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বুঝুন একবার ব্যাপারটা, 4-5 বছর আগে যে সংস্থা বন্ধ হয়ে গেছে, যে সংস্থার আর কেউ বেঁচে নেই, সেই সংস্থার নামে স্লিপ দিয়ে পার্কিং চলছে রমরমিয়ে। অমিত, তুমি তো কথা বললে এই ব্যক্তির সঙ্গে, কিভাবে এতদিন ধরে এই পার্কিং চলছিল, বেআইনি পার্কিং? একেবারে দেখো, আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম, আমাদের হাতে যে স্লিপ এসে পৌঁছেছিল বিল, যেখানে 20 টাকা পার্কিং ফিস নেওয়া হয়েছে। সাউদার্ন এজেন্সি, 15 একডালিয়া রোড, কলকাতা 19, এই ঠিকানায় আমরা পৌঁছে গিয়েছিলাম। যে আদৌ এই ঠিকানা রয়েছে কিনা বা এই এজেন্সি রয়েছে কিনা খোঁজ করতে গিয়ে জানা গেল যে 4 থেকে 5 বছর আগেই এই এজেন্সি বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, এটি একটি কোঅপারেটিভ সংস্থা ছিল এবং সেখানে যে 4 থেকে 5 জন ছিলেন তারা প্রত্যেকে এই মুহূর্তে প্রয়াত। এছাড়া এই কোম্পানিকে বা এজেন্সিকে কলকাতা পুরসভার তরফে ব্যান বা সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং এদের সাথে যে বরাত হয়েছিল 5-6 বছর আগে, সেই বরাতও কিন্তু বাতিলও করে দেওয়া হয় কলকাতা পুরসভার তরফে। তারপরেও এই এজেন্সির নামে এইভাবেই স্লিপ বা বিল ছাপিয়ে কিন্তু এখনো পর্যন্ত গড়িয়াহাট যে ব্রিজের নিচে যে পার্কিংগুলো চলছে অবৈধভাবে, সেখানে কিন্তু এইভাবেই সাউথ এন্ড এজেন্সির নামে কিন্তু বিল দেওয়া হচ্ছে। 20 টাকা, কোনো গাড়ির কাছে 30 টাকা বা কোনো গাড়ির কাছে 10 টাকা করে নেওয়া হচ্ছে। এবং আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম, এই ঠিকানায় পৌঁছে গেছিলাম, কিন্তু এই ঠিকানায় যারা এই সংস্থার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা প্রয়াত। সেক্ষেত্রে তাদের এক আত্মীয়ের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম, তিনি স্পষ্ট করে দিয়েছেন যেহেতু এই সংস্থা বন্ধ হয়ে গেছে 4 থেকে 5 বছর আগে, এমনকি কলকাতা পুরসভার তরফে এই সংস্থাকে সাসপেন্ডও করে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে এই সংস্থা এই পার্কিংয়ের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। যে অবৈধ পার্কিং চলছে তার সঙ্গে এই সংস্থা কোনোভাবে যুক্ত নয়, এমনটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হচ্ছে এই সংস্থার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের আত্মীয়ের তরফে। এবং তারা লিগাল অ্যাকশন নেবেন, অর্থাৎ যারা এই অবৈধ পার্কিং চক্র চালাচ্ছে, যারা ওই সংস্থার নাম বাড়িয়ে স্লিপ তৈরি করছে বা বিল ছাপিয়ে যারা এখনও পর্যন্ত এই অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে বা চক্র চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে থানায় তারা দ্বারস্থ হবেন, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং আজকেও আমরা যখন ওই যে পার্কিং স্পট সেখানে পৌঁছে গিয়েছিলাম, যে কেন আজকের ছবিটা, মানে এর মাঝে তো আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বেআইনি পার্কিং রোধে কড়া বার্তা দিলেন। তারপরে আজকের ছবিটা, আজকে কি দেখছো তুমি?
আজকেও একইভাবে সেখানে কিন্তু পার্কিং করা রয়েছে, বিভিন্ন গাড়ি, 4 চাকা গাড়ি, বাইক কিন্তু পার্কিং রয়েছে। তবে অদ্ভুতভাবে আজকে যে ছবি ধরা পড়ছে আমাদের চোখে, যে আমরা আজকে খোঁজ করতে গেছিলাম যে যদি এই স্লিপ যদি দেওয়া হয়ে থাকে, দিচ্ছেন তারা, তাহলে এই স্লিপ কেন দিচ্ছেন, কারণ এই কোম্পানি তো বন্ধ হয়ে গেছে। তারই খোঁজ নিতে আমরা পৌঁছে গেছিলাম আবারও সেই পার্কিং লটে, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে পার্কিং দেখভালের জন্য যে সমস্ত ছেলেদের দেখা গিয়েছিল গত 2 দিন ধরে, তারা কিন্তু আজকে কেউ নেই। আজকে অবাধে সেখানে এসে বিভিন্ন ব্যক্তি তারা নিজেদের গাড়ি পার্কিং করছেন, এবং তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে আজকে তারা পার্কিং করতে এসে দেখছেন যে পার্কিংয়ের যারা দেখভাল করতেন তাদের কাউকে দেখা পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তারা গা ঢাকা দিয়েছে বা তারা এলাকাতেই হয়তো কোথাও রয়েছে, এবং দূর থেকে পুরো বিষয়টা তারা কিন্তু পরিচালিত করে যাচ্ছে আজকে সকাল থেকেই। অমিত, অনেক ধন্যবাদ। আমাদের অবশ্যই এইদিকে নজর থাকবে, যেভাবে বেআইনি পার্কিং চলছে রমরমিয়ে, এবং পুরসভা 4-5 বছর আগে যে সংস্থাকে ব্যান করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে যে সংস্থা, সেই সংস্থার নামে ভুয়ো স্লিপ দিয়ে চলছে বেআইনি পার্কিং গড়িয়াহাটের মতন জায়গায়। তখন লোক ছিল পার্কিং এর? না পার্কিং করলেন? না, কেউ ছিল না। কেউ ছিল না, না। আপনি রেখে দিয়েছেন? হ্যাঁ, লোক ছিল না কেউ পার্কিং। আমরা ওই 10টার সময় লাগিয়েছি, এখনো আছে। কতক্ষণ থাকবে? এই মোটামুটি 1-1.5 ঘন্টা থাকবো। বিল দিতে এখানেই পার্কিং করেন বরাবর? হ্যাঁ, মাঝে সাঝে আসি, পার্কিং করি এখানে। বিল দেয়? হ্যাঁ, বিল দেয় তো। কিরকম বিল দেয়? বিল ওই 10 টাকাওয়ালা স্লিপ দেয় এরকম? না, হ্যাঁ ওই রকম দেয়, 10 টাকা 20 টাকা, মানে এই বিল দেয়, আর কিছু না। আজকে পার্কিং লোকে দেখতে পারেন? না, আজকে দেখলাম না তো। ওই যে ঢুকেছে জব সে একটাও নেই পার্কিং হলো। আজকের ছবিটা তো দেখালাম, কিন্তু কাল আমরা কি দেখিয়েছিলাম আপনাদের? পার্কিং চক্রের রমরমা চলছে গড়িয়াহাটে, জাল স্লিপ দিয়ে টাকা আদায় হচ্ছে, বেআইনি কারবার চালাতে টাকা দিতে হয় ক্ষমতাশালীদের, আর এর পিছনে শাসক নেতাদের মদত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এরকম অবৈধ পার্কিং তোলাবাজিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আর তারপরেও বেআইনি কারবার রমরমিয়ে চলছে। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। কেউ কেউ টাকা খেয়ে ইলিগাল পার্কিং দিয়ে দিচ্ছে। গড়িয়াহাট মোড়, দিনভর ব্যস্ততা। দেখুন এখানে কিভাবে রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং এর কারবার। গড়িয়াহাট মোড়ের একদিকে বালিগঞ্জ ফাঁড়ি, আরেকদিকে গোলপার্ক, উপর দিয়ে গিয়েছে ফ্লাইওভার, এর নিচেই পর পর দাঁড়িয়ে বাইক, স্কুটার, 4 চাকার গাড়ি। এর মধ্যে বেশিরভাগই বেআইনি পার্কিং। গড়িয়াহাট থানা থেকে কয়েক পা এগোলে উড়ালপুলের নিচে একটা অংশ জুড়ে পুলিশ কর্মীদের গাড়ি রাখার জায়গা। গড়িয়াহাট মোড়ের দিকে একটু এগিয়ে যেতেই পুরসভার পার্কোম্যাট। কলকাতা পুরসভার তরফে একটি সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়েছে যারা এই পার্কোম্যাট চালায়। এখানে মেশিনে বিল ইন আউট সব মেশিনে। কিন্তু পুলিশ কর্মীদের গাড়ি রাখার জায়গা এবং পার্কোম্যাটের মাঝে পর পর পার্কিং। খোঁজ নিয়ে জানা গেল এসব পার্কিংই বেআইনি। এখানে স্লিপ দেওয়া হয়, ছাপানো স্লিপ, কিন্তু তাতে পুরসভার কোনো স্ট্যাম্প নেই, শুধু লেখা আছে কত টাকা নেওয়া হচ্ছে সেটা। অভিযোগ, যার কাছে যেমন পারা যায় সেভাবে পার্কিং ফি নেওয়া হয়। 2 চাকার জন্য ঘন্টায় 10 থেকে 15 টাকা, 4 চাকার জন্য ঘন্টায় 20 থেকে 30 টাকা। বেশিরভাগ সময় স্লিপও দেওয়া হয় না। স্লিপ দেয় আপনাকে? না পুরসভার মেশিন থেকে না কেউ দেয় না। যা রেট 10 টাকায় ঘন্টা, আর বাইক 5 টাকা ঘন্টা। গড়িয়াহাট মোড় থেকে ধরুন এগোচ্ছেন গোলপার্কের দিকে, সেখানেও ব্রিজের নিচে অবৈধ পার্কিং, নেই বৈধ লাইসেন্স, নেই মেশিনের স্লিপ। আমি স্যার পার্কিং বালা না, এখানে আমাকে বললো দেখতে, আমাকে আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে কত করে বলবো, উনি বললো যে বলবে 20 টাকা ঘন্টা। এবার পার্কিং আপনি ওখানে ভিডিও করছিলেন বলে পার্কিং বালা ও দেখে ভয়তে পালিয়ে গেছে। এই টাকাটা নিয়ে কাকে দিচ্ছ তুমি টাকাগুলো? তুমি বলছো আমি তোমার হয়ে কাজ করছি, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কাকে দিচ্ছ? সে কার হয়ে কাজ করছো তুমি? যার ডিউটি থাকে তার হয়ে করি। কে ডিউটি করে এখানে? কারা ডিউটি করে? অনেক আছে। কারা? অনেকে কারা? অনেক আছে, এবারে আমি কি করে বলবো। ভুলভাল স্লিপ, সেই স্লিপ কেটেই রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং এর কারবার। আপনি পুরসভার তরফে অথরাইজ কত করে নেন এখানে? 10 টাকা। এই স্লিপগুলো যে দেওয়া হয় বিভিন্ন পার্কিংয়ে, গড়িয়াহাটের মোড়ে স্লিপগুলো দিচ্ছে, এগুলো কি বৈধ না অবৈধ? এগুলো অবৈধ। সারি সারি গাড়ি, প্রতি ঘন্টায় টাকা। রোজ কত টাকা ওঠে? কাদের পকেটে যায় এই টাকা?
প্রভুদের খুশি করতে পারলেই আর কোনো চাপ নেই। পুরসভার পদাধিকারী, নেতার চেলা এবং পুলিশ। প্রভুদের পকেটে মাসে মাসে টাকা ঢুকে যায়। দৈনিক প্রায় 10,000 টাকা দিতে হয় এই সব ক্ষমতাশালীদের। তাহলেই কলার তুলে চালানো যায় বেআইনি পার্কিং এর অবৈধ কারবার। গড়িয়াহাটে হাতে গোনা কয়েকটি জায়গায় বৈধ পার্কিং এর ব্যবস্থা রয়েছে। সেখানে কর্মীদের গলায় চলে আই কার্ড। মেশিন থেকেই দেওয়া হয় বিল। কিন্তু বেশিরভাগ জায়গাতেই এসবের বালাই নেই। থাকবেই বা কি করে? সবই তো বেআইনি। এই যে সিস্টেমটা, এটা তো আজকে না, বহুদিন আমি যখন তখন সিপিএম আমলেই। গত 24শে ফেব্রুয়ারি এই বেআইনি পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনারকে অভিযোগ জানায় কলকাতা পুরসভা। তারপরেও যে কেস সেই। গড়িয়াহাট থানার নাকের ডগাতেই আজও রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং। অত শিল্প আমার নেই, আমি করে দিত। নেই, কালকে স্লিপটা আমাকে দেননি। এই স্লিপটা আপনি দিয়েছেন কি দেননি কালকে? বেআইনি পার্কিং বন্ধ করতে পারলে পার্কিং এর মোটা টাকা প্রতিদিন সরকারের ঘরে ঢুকতো। কিন্তু তার হচ্ছে কই? প্রভাবশালীরা টাকা খাচ্ছেন আর বেআইনি পার্কিংও চলেই যাচ্ছে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুরসভার থেকে বরাদপ্রাপ্ত এজেন্সি ছাড়াও কলকাতা শহরের বুকে বিভিন্ন জায়গাতে অবৈধভাবে পার্কিং চলছে। এই ধরনের বিভিন্ন স্লিপ তারা ছাপিয়ে একের পর এক স্লিপ তারা দিচ্ছেন বিভিন্ন জনকে পার্কিং করার জন্য, এবং এইভাবেই তারা অবৈধভাবে এখানে পার্কিংয়ের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতা শহরে দ্রুত পার্কিং সমস্যা মেটাতে উদ্যোগী মেয়র। কলকাতায় আর কোনো বেআইনি পার্কিং থাকবে না। পার্কিং করলে পিওএস মেশিনে পার্কিং এর টাকা দিতে হবে। কোথায় ফ্রি পার্কিং তারও বোর্ড লাগানো থাকবে বলে আশ্বাস মেয়রের। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, মাল্টিপল কার পার্কিং, মাল্টি লেভেল কার পার্কিং, সেগুলোর জন্য কয়েকটা জায়গা আমরা খুঁজছি। 1 মাস পর থেকে 100% আমরা ইপজ মেশিনের বেসিসে আমরা তুলবো। যা এক্সিস্টিং রেট আছে সেই রেটই ডিসপ্লে করে দেবো, যেটা কোন জায়গাটা ফ্রি কার পার্কিং, কোনটা ফ্রি কার পার্কিং, যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে ওখানে কোনো পার্কিং মাফিয়া যাতে আবার পার্কিং না তুলতে পারে।